আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 21 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে ইনফোগ্রাফিক ব্যাকলিংকস। সো ইনফোগ্রাফিক ব্যাকলিংকসটা কি, এটা আমি যদি একটু সামারি বলি আপনাদেরকে। ইনফোগ্রাফিক ব্যাকলিংকসটা বলতে পারেন সিমিলার ইমেজ শেয়ারিং, পিডিএফ শেয়ারিং, বাট এইখানের হচ্ছে আমাদের যে কোরটা সেটা ডিফারেন্ট। সো ডিফারেন্টটা যেখানে সেটা হচ্ছে আমরা ইনফোগ্রাফিক বলতে যেটা বুঝি, একটা ইমেজ, যে ইমেজে হচ্ছে অনেক ইনফরমেশন থাকে, হ্যাঁ, লাইক ধরেন যে কোনো কিছু একটা ডিআইওয়াই স্টেপ আপনি একটা ইমেজের মধ্যে প্রকাশ করবেন, যে একটা ইমেজ দেখলে মানুষ ওই ডিআইওয়াই প্রসেসটা ইজিলি বুঝতে পারবে, সেরকম ইমেজকে আমরা একটা ইনফোগ্রাফিক বলতে পারি। সো আমরা কি করব, আমরা এরকম একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা সেটা ইনফোগ্রাফিক শেয়ারিং যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আমরা সেটা শেয়ার করবো, আর সেখান থেকে আমরা একটা লিঙ্কস নিব। এটাকে হচ্ছে আমরা বলতেছি ইনফোগ্রাফিক ব্যাকলিঙ্কস। তো ইনফোগ্রাফিক নর্মালি হচ্ছে দুইভাবে আপনি কালেক্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি ডিজাইনার থাকে, আপনি গ্রাফিক ডিজাইনারকে দিয়ে একটা ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারবেন, আদারওয়াইজ আপনি চাইলে নিজেও একটা ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারবেন। সো আমরা আজকে নিজেরা ইনফোগ্রাফিক ডিজাইন করব, অ্যান্ড হচ্ছে সেটা আমরা ইনফোগ্রাফিক শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করে আমরা একটা ব্যাকলিঙ্কসও সেখান থেকে নিব। সো আমি আর কথা না বাড়াই, আশা করি সামারিটা শুনে বুঝতে পারছেন যে ইনফোগ্রাফিক ব্যাকলিঙ্কস জিনিসটা আসলে কি। সো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। সো ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটা টপিক সিলেক্ট করা, যে আমরা কোন টপিকে আসলে ইনফোগ্রাফিকটা বানাবো। সো টপিকের কথাটা যখন আসে তখনই চলে আসতেছে যে আমি কোন পেজের জন্য বা কোন পোস্টের জন্য আমি ব্যাকলিঙ্কস করব। সো আমাদের যেহেতু বলছিলাম যে হকি নেস্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম, সো হকি নেস্ট হচ্ছে একটা হকির ওয়েবসাইট। তো আমরা টপিক ধরতে পারি, হকি রিলেভেন্ট কোন একটা টপিক আমরা ধরতে পারি। সো আমরা এখন এআইতে যাব, জেমিনিতে যাই আমরা। ওকে, আমরা বলি সাজেস্ট সাম টপিকস রিলেটেড টু হকি ফর ইনফোগ্রাফিক। যেহেতু আমরা হোম পেজের জন্য লিঙ্ক করতেছি, সো আমাদের জেনারেল টপিক হলেও হবে। সো এখানে আমরা দেখেন অনেকগুলো টপিক এখানে দিছে। একটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ এ হকি প্লেয়ার, এটা একটা টপিক হইতে পারে। তারপর হচ্ছে রুলস, রিঙ্ক অ্যান্ড স্ট্র্যাটেজি, এটা একটা টপিক হইতে পারে। হিস্টোরি অ্যান্ড ইভলিউশন, সো এটা আমাদের শর্ট আছে, আমাদের যেহেতু বুঝতে হবে প্রসেসটা কি, সো সেজন্য আমাদের যত শর্টে আমরা বুঝতে পারি আমরা টপিক এটা নিতে পারি, হিস্টোরি অ্যান্ড ইভলিউশন। সো এটা হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ আমরা পেলাম, আমাদের টপিক কালেকশন শেষ। সেকেন্ড স্টেপ যেটা, এখন আমাদের হচ্ছে একটা ইমেজ বানাতে হবে। সো আমরা নিজেরা ইমেজ কিভাবে বানাবো সেটার জন্য আমরা হেল্প নিব হচ্ছে ক্যানভার। ঠিক আছে, এটা একটা আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইনিং টুল। এখানে আপনি হাজার হাজার হচ্ছে টেমপ্লেটস পাবেন ইনফোগ্রাফিকের, সেখান থেকে আপনি হচ্ছে নিজের জন্য একটা চুজ করবেন, দেন হচ্ছে ওটা আপনি নিজের মতো করে এডিট করবেন। সো এটা আমরা কিভাবে করব, আমরা এখানে সার্চ করব ইনফোগ্রাফিক। ওকে, সো এখানে দেখেন অনেক ইনফোগ্রাফিক চলে আসছে। সো এখান থেকে আমরা হচ্ছে ওপেন করব, দেন হচ্ছে আমরা সেটাকে হচ্ছে ডিজাইন করব আমাদের মতো করে। সো আমি র্যান্ডমলি একটা আপনাদেরকে দেখাই, একটু দেখি আমি কোনটা নেওয়া যায়। ধরেন এটাই আমরা নেই, হ্যাঁ, এটা আমরা নিজেদের মতো এডিট করব। সো এখানে আসার পর আপনি হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট দিলে আপনার এই ফাইলটা ওপেন হবে। দেন এখন আসেন আমরা এটা হচ্ছে এডিট করব, এডিটের পালায় এখান থেকে শুরু। ওকে, সো এটা যেটারই থাকুক আমরা এটা আমাদের মতো করে সাজায় নিব। তো দেখেন এখানে কিছু লোগো আছে, হ্যাঁ, এখানে কিছু লেখা আছে। সো আমাদের টপিকের সাথে কিন্তু এই জিনিসগুলো একদমই নেসেসারি না। সো আমরা এগুলো ডিলিট করে দেই এখান থেকে, এখানে আমরা কিছু রিপ্লেস করতে পারতেছি না। সেটা হচ্ছে আমাদের এইখানের টাইটেল, আমাদের যেটা টাইটেল আমরা সেটা এখন এখানে বসাই দিব, হিস্টোরি অ্যান্ড ইভলিউশন। এটাকে আপনি ছোট বড় কিভাবে করতে হবে সেটাও দেখাচ্ছি, ওকে। সো এই তো আমরা এখানে ছোট করে ফেলছি, মানে এখানে আসলে সব কিছু আপনি এডিট করতে পারবেন, এডিটেবল, আপনি নিজের মতো করে। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এই যে এখানে দেখেন টেক্সট কালার, সব কিছু। দেন হচ্ছে আমাদের এখানে একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, এটা আমরা এখান থেকে নিতে পারি। ওকে, এটা চলে আসছে, আমি এটা কেটে দিই।
সো এখানে দেখেন আমাদের ইন্ট্রোডাকশন পার্টটাও অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। আমরা কন্টেন্টগুলো এখন ধরেন অ্যাড করে দিই এখানে। এই যে টাইটেল, আমি এখানে টাইটেলটা দিলাম, দেন হচ্ছে আমরা যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে সেকেন্ডটা, এগুলো আমরা এখানে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। ইন ফিউচারে আমাদের ইনশাল্লাহ একটা কোর্স লঞ্চ করার প্ল্যান আছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে আপনি কিভাবে ক্যানভা দিয়ে ফুললি করতে পারবেন। মিনস আপনি ধরেন আপনার একটা মানে গ্রাফিক ডিজাইনের যে নেসেসারিগুলো আছে সেইগুলো আপনি ক্যানভা ইউজ করে কিভাবে প্রপারলি করতে পারেন সেটা বিষয়ে আমাদের একটা কোর্স সামনে আসার প্ল্যান আছে। সো তখন আসলে আপনি ইনফোগ্রাফিক সম্পর্কে আরও বেশি ডিটেল নলেজ পাবেন ইনশাল্লাহ, যে একদম প্রো ওয়েতে কীভাবে আপনি ক্যানভা দিয়ে হচ্ছে একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করতে পারবেন। সো আপাতত আমাদের এতটুকু নলেজ থাকলেই চলবে। যাই হোক, সো আমাদের এখানে দেখেন মোটামুটি কন্টেন্ট কিন্তু বসানো হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এই আইকনসগুলো চেঞ্জ করতে পারেন, আমি আর এত চেঞ্জ করলাম না যেহেতু বোঝানোর খাতিরে। সো এখানে আমি এই দুইটা কন্টেন্ট ডিলিট করে দিচ্ছি। আপনি যে সিলেক্ট করবেন এভাবে, দেন হচ্ছে এখানে যে ডিলিট আইকন দিলে ডিলিট হয়ে গেল। সো দেখতে এটা একটু সুন্দর লাগতেছে না, সো আমরা এটাকে একটু সেন্টারের চেঞ্জ করি। ওকে, একটু দেখি, তেমন একটা সুন্দর এখানে কিন্তু লাগতেছে না। সো আমরা এখানে যেটা করতে পারি, এটাকে একটু বড় করতে পারি। ওকে, বড় করলাম, এটাকে আমরা একটু মিডলে আনতে পারি, এটা মোটামুটি মিডলে আসছে। এটাকে আমরা একটু নিচের দিকে নিতে পারি। ওকে, এই ছবিটা চেঞ্জ করব আমরা এখন। ছবিটার জন্য আপনি এলিমেন্টস আসবেন, আপনি চাইলে এখানে ছবি আপলোডও দিতে পারেন। আমরা এলিমেন্টে এসে হচ্ছে একটা ধরেন হকি লিখে সার্চ করি, এখানে অনেক ইমেজ আসবে, ফটো সিলেক্ট করে দিব। এখানে দেখেন অনেক ছবি টবি আসছে। সো আমরা এই ছবিটা ধরেন এখানে রেখে দিই। ওকে, জাস্ট আপনি এটা ধরবেন, ধরে এটা এখানে আনবেন, শেষ, দ্যাটস ইট। ওকে, এখন আমাদের টাইম আসছে হচ্ছে লিঙ্ক অ্যাড করার। তো আমরা এখানে নিচে একটা লিঙ্ক অ্যাড করতে পারি, ধরেন কথার ফর এক্সাম্পল আমরা এটাকেই আপনি এখানে ডুপ্লিকেট করেন, দেন হচ্ছে আপনি এখানে ক্রেডিট দিতে পারেন। হ্যাঁ, দিলেন ক্রেডিট দিয়ে আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দেবেন হকি নেস্ট। এখন এই হকি নেস্টকে আমরা লিঙ্ক করে দিব। কিভাবে করব, আমি এটা সিলেক্ট করব, আগে লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে, সিলেক্ট করে এই দেখেন এখানে এই আইকনটাতে আমি প্রেস করব, দেন হচ্ছে আমি লিঙ্কটা অ্যাড করে দিব। এখন আমার এই হকি নেস্ট যে লেখাটা, এটা আমার ক্লিকেবল লিঙ্ক হয়ে গেছে। ওকে, এটা একটা লিঙ্ক, মানে আমার এই ফাইলটার মধ্যে এইখানে লিঙ্ক আছে একটা। তো আমি এটাকে আরেকটু দেখি রিসেন্টার করলে সুন্দর লাগে কিনা। হ্যাঁ, মোটামুটি এখানে ঠিকঠাক আছে এখানে। ওকে, নাও এখন আমাদের এটা নেম দিব আমরা। নেমটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন এটা হচ্ছে আমাদের এখন ডাউনলোডের পালা। ডাউনলোডটা আমরা করবো হচ্ছে পিডিএফ ফাইল ফরম্যাটে। ওকে, পিডিএফ প্রিন্ট সাজেস্টেড আছে, সো আমরা এখানে এটা পিডিএফ প্রিন্টেই নেই। এখন আমরা একটু চেক করব যে আমাদের লিঙ্কটা কি কাজ করতেছে কিনা। সো আমরা একটু পিডিএফটা ওপেন করি, এ হচ্ছে আমাদের একটা ইনফোগ্রাফিক। এখন আমরা যদি এটা ক্লিক করি, দেখেন লিঙ্কটা ওপেন হয়েছে। সো আমাদের দুইটা কাজ শেষ, টপিক কালেক্ট করা অ্যান্ড হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক বানানো। লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের ইনফোগ্রাফিকটা শেয়ার করা। সো ইনফোগ্রাফিক শেয়ার করবো আমরা হচ্ছে ইনফোগ্রাফিক শেয়ারিং ওয়েবসাইটে। সো এটা একটা সাইট, এই সাইটে আপনি ইনফোগ্রাফিক শেয়ার করতে পারবেন। সো যে কোনো ওয়েবসাইটে কোনো কিছু শেয়ার করার প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদের সেখানে একটা অ্যাকাউন্ট সেট আপ করা। সো এটা আমি বহুবার বলছি, তো আমরা আর অ্যাকাউন্ট সেট আপ করাটা আজকে দেখবো না, আমরা একেবারে হচ্ছে কিভাবে শেয়ার করতে হবে সেখানে আমরা চলে যাব। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট সেট আপ করা শেষ।
সো এখন আমরা যেটা করি সব সময় আমরা দেখি যে আসলে কোথায় আপলোড আইকন আছে অথবা পোস্ট আইকন আছে, এগুলো আমরা খুঁজতে থাকি। আমার প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই এটা অলরেডি জানেন। সো আমরা যখন অ্যাকাউন্ট সেট আপ করা শেষ করব তখন আমরা যে এখানে দেখতে পারতেছি আপলোড আইকন, সো আমরা এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের যে ইনফোগ্রাফিকটা সেই ফাইলটা আমরা এখানে আপলোড করব। ওকে, সো এটা নর্মালি এগুলো আশা করি আপনারা জানেন। এই তো সেখানে দেখেন আমার হচ্ছে টাইটেলটা চলে আসছে অটোমেটিক। আমি পিডিএফটা কেটে দিতে পারি। হ্যাঁ, এখানে আমি অ্যাড করতে পারি হচ্ছে বাই হকি নেস্ট। ওকে, এখানে একটা ডেসক্রিপশন, আপনি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। এখানে ক্যাটাগরিজ, এখানে আপনি হচ্ছে দেখেন রিলেভেন্ট ক্যাটাগরিজ আছে কিনা আমরা দেখি। এখানে স্পোর্টস পাই কিনা, সেলস, স্পোর্টস। এই যে ট্যাগের মধ্যে আপনি কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আমরা লিখি হকি, আসতেছে না। আচ্ছা, এই তো আপনি এখানে রিলেভেন্ট ট্যাগস দেখতে পারবেন। এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশনটা আমরা এই থেকে ওকে বলি give me a description for my infographic. টপিকটা ওকে দিয়ে দিই, এখন আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। সো যাই হোক, এখানে যেটা দিছে আমরা এখানে রাখি। আপনারা একটু রিচেক দিবেন অবশ্যই। এআই আপনাকে যা দিছে আপনি সেটা শুভও দিবেন না, রিচেক দিবেন, একটু এডিট করার ট্রাই করবেন। হ্যাঁ, যেন একটু হিউম্যান ফিল দেয় সেদিকে খেয়াল রাখবেন। এই তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, সেই খাতিরে আমি তেমন চেক করতেছি না, কারণ আমরা যত ফার্স্ট করব আমাদের ক্লাসটা তত ফার্স্ট শেষ হবে, আমরা তত ফার্স্ট স্টেপগুলো জানতে পারবো আর কি। যাই হোক, এই মোটামুটি আমাদের কাজ যখন শেষ তখন আমরা হচ্ছে পাবলিশ আইকনে ক্লিক করব। সো আমাদের দেখেন এখানে ফাইলটা পাবলিশ হয়ে গেছে, ইনফোগ্রাফিকটা শেয়ার হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফোগ্রাফিক শেয়ারিং বা ইনফোগ্রাফিক ব্যাকলিংকস যাই বলেন। এখান থেকে আমরা একটা লিঙ্কস পাইছি। এই তো, সো আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ টাইমলি আসবে। আমাদের আসলে কিছু টেকনিক্যাল ইররের কারণে ক্লাসগুলো ডিলে হচ্ছে। আমি আশা করব আপনারা ক্ষমার দৃষ্টিতে এটা দেখবেন। যাই হোক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়েব টু আমাদের আউটলাইনে ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের ক্লাসটা যারা করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।